হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। অনেক প্রতীক্ষার পর তোমাদের ভালোবাসার কারণে ফিরতে হলো ক্লাস 11 এর সলিউশন সিরিজ নিয়ে। কার্য ও শক্তি অধ্যায় থেকে আজকে প্রবলেম সেট না সরি এমসিকিউ সলিউশন #1। 95টা এমসিকিউজ আছে। তোমাদের এখানে কিন্তু ভরে ভরে ভালোবাসা চাই। আমি জানি না, ক্লাস 11-এ আবার ফিরেছি এবং তোমাদের কথাতেই ফিরেছি, তোমাদের ভালোবাসাতে ফিরেছি। ভালোবাসাটা যেন বরাদ্দ থাকে শেষ অবধি। তো মেনলি আমরা এখানে 5টা কমপ্লিট ভিডিও বানাবো। 19×5=95, পরিষ্কার হিসেব, কোনো প্রবলেম নেই। 19টা করে থাকবে প্রত্যেকটা ভিডিওতে ম্যাথ করানো। এবার সেই 19টা প্রশ্ন করলেই তো নয়, হালকা করে ছায়া প্রকাশনীকে একটু ধুয়ে দিতে হবে, যাতে ভুলগুলো ছেলে মেয়েদের নজর থেকে বেরিয়ে না যায়, ভুলগুলোকে ভুল বলতে যাতে পারা যায়। আর তার সাথে সাথে তোমাদেরকে সলিউশনটা করাতে হবে। 5টা ভিডিওতে কিন্তু আমার এই প্রথমবার আমি চাইছি তোমাদের কাছে বেশি বেশি পরিমাণে কিন্তু শেয়ার চাই। ওকে, চলো খুব তাড়াতাড়ি দেবো ভিডিওগুলো, কোনো প্রবলেম নেই। কার্যক্ষমতা শক্তি বা কার্য শক্তি যাই বলো, চ্যাপ্টারের নাম বদলেছে, স্বভাবটা একই আছে। প্রথম অঙ্ক সেটা কি বলেছে দেখো, কোথায় কোনটা কাজে লাগবে সেটা ওইখানেই আমি কিন্তু বলে দেবো, কারণ এটা তোমাদের ওই ক্লাস 12-এর দাদা দিদিদের মতো সেগমেন্ট ওয়াইজ ভাগ করা নেই, যেটা কার্য থেকে, এটা শক্তি থেকে, এটা ক্ষমতা থেকে নেই, ওইসব কিছু নেই। তো সব মিক্স আপ আছে। তো জিনিসগুলো একটু ভালো করে বোঝো, কিভাবে কি করছি না করছি, প্রত্যেকটা জিনিস একটু মাথায় রাখো, তাহলে কিন্তু তোমাদের জিনিসগুলো সর্টেড হয়ে যাবে পুরো, একদম খাপে খাপ। নেক্সট দেখো, প্রথম একটি বস্তুর উপরে একটি স্থির মানের বল নাকি ক্রিয়া করছে, সেই বলের মান দিয়ে দিয়েছে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু -i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সরি প্লাস 2j ক্যাপ আর প্লাস 3k ক্যাপ। এবং তার জন্য সরণ গেছে জেড অক্ষ বরাবর 4 মিটার। জেড অক্ষকে আমরা কোন ক্যাপ দ্বারা চিহ্নিত করি? কে ক্যাপ দ্বারা। তাহলে এর যে সরণ হয়েছে এস ভেক্টরটা, সেটা হচ্ছে 4k ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর গেছে 3 মিটার, তাহলে হচ্ছে 3j ক্যাপ। এবার এই দুটোর তুমি ডট প্রোডাক্ট করে নাও, তাহলেই তো হয়ে গেল। এই দুটোর কি করবে? ডট প্রোডাক্ট। তাহলে উত্তর পেয়ে যাওয়ার কথা, এবং উত্তরটা সঠিক আছে, কোনো প্রবলেম নেই। করে দিই, কোনো প্রবলেম নেই। W is equal to vector F dot vector S, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হলে আই এর সাথে আই হয়, জে এর সাথে জে হয়, কে এর সাথে কে হয়। এস এর কোনো আই নেই, তাই আই এর গল্প মুছে গেল। এস এর কে হচ্ছে 4, এর কে হচ্ছে 3, তাহলে 4 3 12। এর ওয়াই বা জে ক্যাপ হচ্ছে 3, এর জে ক্যাপ হচ্ছে 2, তাহলে 3 2 6, মোট হচ্ছে 18 জুল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অপশন নাম্বার সি 18 জুল। 2 নাম্বার প্রশ্ন আমি দাগ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 নাম্বার প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন করব, প্রত্যেকটা প্রশ্নের কালার কিন্তু চেঞ্জ করব। আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। আজকে নীল আর কালোতে মিশে যাবে, আজকে কার্য শক্তি ক্ষমতা মিশে যাবে। দেখো, একটি অর্ধগোলাকৃতি পাত্রে, ওকে, অর্ধগোলাকৃতি মানে হচ্ছে তোমাদের বাটি। অর্ধগোলাকৃতি পাত্রে, ওকে, এইচ উচ্চতা থেকে, ওকে ধরে নিচ্ছি এইসব উচ্চতা, যে কিনা মাটি থেকে এইচ উচ্চতাতে আছে, এইচ উচ্চতা থেকে একটি ছোট বলকে ঠেলে দেওয়া হলো। এখান থেকে একটা বলকে ফেলে দেওয়া হলো। ওকে স্যার, এমন ভাবে ফেললাম যাতে এই গড়াতে 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 এমন বেগে ফেললাম যে ও এন্ড পজিশনের এই সর্বোচ্চ উচ্চতাতে কিন্তু পৌঁছে যায়। এটাই তোমাকে বলেছে। খেলা হলো যেন ঠিক বিপরীত প্রান্তের সর্বোচ্চ উচ্চতায় ওঠে। পাত্রের শীর্ষদেশের উচ্চতা আর হলে, শীর্ষদেশের উচ্চতা, এই জায়গাটার যে উচ্চতা সেটা হচ্ছে আর, হলে কত বেগে ছাড়া হয়েছে। ওকে, নো প্রবলেম নো প্রবলেম। এটা হচ্ছে পজিশন নাম্বার এ, এটা হচ্ছে পজিশন নাম্বার বি। দুটো ভাবে অঙ্কটা করতে পারো, দুটো ভাবে না, অ্যাকচুয়ালি দুটো ভাবটা একটাই আর কি, ডিরেকশনটার উপরে ডিপেন্ড করছে। একটা জিনিস মনে রাখবে, গ্রাউন্ড লেভেল থেকে, এটাকে ধরছি জিডি লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে যদি কোনো বস্তু উপরে যায়, তাহলে পোটেনশিয়াল এনার্জিটাকে পজিটিভ ধরতে হবে।
আর গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল হোক বা এমনিও হোক, গ্রাউন্ড লেভেলের দিকে কেউ আসছে কিংবা গ্রাউন্ড লেভেলকে ভেদ করে চলে যাচ্ছে, ওই জন্য আমি এই ছবিটা আঁকছি, কিন্তু বারবার বলছি আমি নিচে নামছে মানেই তার কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা আমাদেরকে নেগেটিভ ধরতে হবে। এটা একটা কনভেনশন, সাইন কনভেনশন। বেশ, এটা তোমাকে করতে হবে যে ভূমির সাপেক্ষে যদি ওপরে যায় তাহলে তার এনার্জি যেহেতু ইনক্রিজ করছে, তাহলে তার এই হচ্ছে গল্প। যাই হোক, এবার আমি যদি বলি যে এনার্জি কনজারভেশন ল, শক্তির সংরক্ষণ নীতি, এনার্জি কনজারভেশন ল থেকে পাই কি পাচ্ছি, একটু ছবিটা ভালো করে যদি করি তাহলে ওকে এখান থেকে একটা ভি গতিবেগ নিয়ে পরে ছাড়া হয়েছে, তাহলে এ পজিশনে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু বি পজিশনে টোটাল এনার্জি। ইয়েস স্যার, একদম সঠিক কথা। বি পজিশনে গিয়ে ওর কিন্তু আর উপরে উঠছে না, মানে ওর গতিবেগটা কিন্তু শূন্য হয়ে গেল। ওকে স্যার, ওকে। তাহলে এ পজিশনে ওর টোটাল এনার্জি মানে হচ্ছে এ পজিশনে পোটেনশিয়াল এনার্জি যুক্ত কাইনেটিক এনার্জি, বি পজিশনে পোটেনশিয়াল এনার্জি যুক্ত কাইনেটিক এনার্জি। ওকে স্যার, এ পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত না, ওটা তোমাকে ধরতে হবে mgh, mgh, কারণ ওখানে আছে এই উচ্চতাতে আছে। ওকে স্যার, যুক্ত ওইখানকার কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, ভি গতিবেগে ধরছি ছাড়া হয়েছে। বি পজিশনে তোমার ইয়ে কি পোটেনশিয়াল এনার্জি কি এমজি আর, আর উচ্চতাতে আছে, আর বি পজিশনে কাইনেটিক এনার্জি শূন্য, যেহেতু এখানে গিয়ে ওর কোনো বেগ আর নেই। নেক্সট, তাহলে হাফ এম ভি স্কোয়ারটা হয়ে যাবে এম জি আর মাইনাস এম জি এইচ। এম গুলো কেটে দাও, কেটে দিলাম স্যার, খচ খচ করে কেটে দিলাম। তাহলে ভিটা কত দাঁড়াবে, 2 গুণ হবে, জি আছে আর মাইনাস এইচ আছে, আর তার একটা রুট ওভার নিয়ে নেবে। ব্যাস শেষ। এইভাবে মজা করে করে অঙ্কগুলো করতে হবে। অপশন নাম্বার ডি। চলো নেক্সট, এইবার আসছে আমাদের লাল। চলো 3 নাম্বার, আমি নিয়ে আসবো লালকে। অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরলরেখা বরাবর নিয়ে চলে যাচ্ছে টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দূরত্বের সাথে সময়টার একটা সম্পর্ক জানতে চাইছে। পিটাকে বলেছে নাকি ধ্রুবক, তাই তো? এটা শুনবে ভালো করে, মানে কনস্ট্যান্ট, মানে কে ধরে নিচ্ছি, কোনো প্রবলেম নেই আশা করি। ব্র্যাকেটে লিখে নাও ধরি। ওকে, তাহলে এই পিটা যদি কনস্ট্যান্ট হয়, পি মানে হচ্ছে এফ ডট ভি, ওটাও কনস্ট্যান্ট। আমার এখানে ভেক্টর স্কেলের কোনো দেখবার দরকার নেই, বল গুণিত বেগ। বলটা হয় কি এম এ, এটা কি হয় ডিভিডিটি স্যার, তার সাথে ভি কে। নেক্সট, ভি ডিভি কে একদিকে রাখো, এমটা উপরে আছে ওই পাশে গেলে নিচে হয়ে যাবে, ডিটা নিচে আছে ওই পাশে গেলে উপরে হয়ে যাবে। এখান থেকে তোমার ভেলোসিটি চাই, ইন্টিগ্রেশন করো বোথ সাইড, ইন্টিগ্রেশন ভি ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কে বাই এম ডিটি। ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, কোনো লিমিট কিন্তু নেই, তাই একটা কনস্ট্যান্ট আসবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। ভি ডিভির ইন্টিগ্রেশন হয় ভি স্কোয়ার বাই 2, আর এখানে হচ্ছে কে বাই এম কনস্ট্যান্ট, ডিটির ইন্টিগ্রেশন টি, একটা সমাকলন ধ্রুবক চলে এলো। কিন্তু আমি এখানে থামবো না। কেন থামবো না? কারণ আমাকে সরণের সাথে সময় বার করতে বলেছে, অর্থাৎ আমাকে আবার কিন্তু আর একটা ইন্টিগ্রেশন করতে হবে। বেগ থেকে সরণ চাই, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। চলো চলো হয়েছে। এবার যদি আমার ভি দরকার পড়ে কি করব না, 2 দিয়ে গুণ করব 2k বাই m ইন্টু টি প্লাস 2 ইন্টু c1, তার করবো রুট ওভার। নো প্রবলেম স্যার, দুইটাকে গুণ করে দিলাম বোথ সাইড। এবার করছি ভি ইজ ইকুয়াল টু, এই টোটাল জিনিসটাকে আমি ধরতে পারি এক্স, সাপোজ, না এক্স না, ধরে নিচ্ছি এস, রুট এস লিখতে পারি, কোনো প্রবলেম, তাহলে সুবিধা হবে।
কি করছি, ধরি 2k/m ইন্টু টি প্লাস 2c1 ইজিক্যাল টু এস, ছোট হয়ে যাবে জিনিসটা। এবার ভি সমান হয় dx/dt, ওকে স্যার, সমান হচ্ছে রুট এস, তাহলে dx ইজিক্যাল টু হবে রুট এস ইন্টু ডিটি, ওকে স্যার। বোথ সাইড আবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন dx ইজিক্যাল টু ইন্টিগ্রেশন রুট এস ইন্টু ডিটি, ওকে স্যার। এবার ইন্টিগ্রেশন dx তো x হয়ে যাবে, আর ইন্টিগ্রেশন রুট এস, আচ্ছা রুট এস এর ইন্টিগ্রেশন কি হবে, মানে ইন্টিগ্রেশন এস টু দি পাওয়ার হাফ, ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে ঘাতটা এক ঘর বাড়ে, বেড়ে যেটা হলো হাফ প্লাস 1 সেটা নিচে চলে আসে, তাহলে হচ্ছে এস টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। এস কিন্তু এখানে ধ্রুবক নয়, এটা বুঝতে হবে। কেন এস ধ্রুবক নয়? বিকজ এস এর রাশিমালাতে একটা টি আছে, এ ধ্রুবক নয়। তাহলে আমাদের কাছে এখানে রাশিমালা দাঁড়িয়ে গেল 2/3 এস টু দি পাওয়ার 3/2, ওকে, ডিটি, ডিটি তো আর থাকবে না। আচ্ছা, আরেকটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট চলে আসবে c2 সাপোজ, ওকে। তাহলে আমি যদি বলি তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2/3, এস এস মানে হচ্ছে 2k/m প্লাস টি প্লাস 2c1, 2k/m ইন্টু টি এর পাওয়ারে 3/2 যুক্ত c2। তাহলে পরিষ্কার বুঝতে পারছি টি এর পাওয়ারে 3/2 আছে, তার সাথে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের সাথে তো সঙ্গ নেই আমার, তাহলে আমরা লিখতে পারি পুরো জিনিসটাকে ধ্রুবক মনে করে x ভেরিসাস টি টু দি পাওয়ার 3/2, অফকোর্স এটাই হবে। তাহলে কি হলো, তার মানে রুট টি কিউব, যাই বলো 1/2 মানেই তো অ্যাকচুয়ালি রুট, এটাকে রুট রাখো, এটাকে কিউব করে দাও। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011, এই অঙ্কটা না অনেকবার পড়ে, বিভিন্ন রকম ভাবে পড়ে, সাঁতরা প্রকাশনী তো এই অঙ্কটা দেখেছি আমি, ঠিক আছে। তো অঙ্কটা বেশ ভালো, আর এটার পর থেকে তোমাদের মনে রয়ে যাবে যে সরণটা হচ্ছে সময়ের সাথে কিন্তু কি 3/2 পাওয়ারের সাথে সমানুপাতিক। বেশ, চলো নেক্সট কোশ্চেনে চলো তো। আচ্ছা 4 নাম্বারটা প্রথমে বলি, 4 নাম্বারটা ভুল দেওয়া আছে, 4 নাম্বারটা ভুল দেওয়া আছে। অনেকের উত্তর মিলে গেছে তো, হ্যাঁ আমি জানি অনেকের উত্তর মিলে গেছে, উত্তরটা মিললো কি করে সেটাও দেখাবো, ভুলটা কোথায় আছে সেটাও দেখাবো, ঠিকটা কি হবে সেটাও দেখাবো, বিচার করে নেবে, তোমার সামনে প্রত্যেকটা জিনিস আমি রেখে দেবো। চলো কালো পেনে ব্যাক করি। 4 নাম্বার, তোমাকে একটা 3 গ্রাম ভরের বস্তু দিয়েছে, তার একটা সরণের ইকুয়েশন দিয়েছে, এক্স এর ইকুয়েশন, এক্স এর যে ইকুয়েশনটা দিয়েছে সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, এটা দিয়েছে। প্রথমত এখান থেকে বেগ বার করো dx dt করে, বলছি করো তো আগে। তাহলে হচ্ছে 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার। দেখো তো ইনিশিয়াল বেগ ওর কত ছিল, ইনিশিয়াল বেগ ইউ, ইউটা কত হবে, ইউটা তখন যখন টিটা শূন্য, ইউ মানে কি প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ মানে কি যখন সময়টা শূন্য। তাহলে ভি এর এই রাশিমালাতে টি এর জায়গায় 0 বসালে উত্তর বেরিয়ে আসে 3 মিটার প্রতি সেকেন্ড। আর অন্তিম বেগ যেটা কিনা টি ইজিক্যাল টু 4 সেকেন্ডে, অর্থাৎ 4 সেকেন্ড পর ওর বেগটা কত হচ্ছে না 3 মাইনাস 8 গুণিত 4 প্লাস 3 গুণিত 4 স্কোয়ার 16, অর্থাৎ 3 মাইনাস 32 প্লাস 48, অর্থাৎ 19 মিটার প্রতি সেকেন্ড। বেশ, এখানে কার্যশক্তি উপপাদ্যটা লাগবে। এবার তোমাদের মিলল কি করে আমি একটু বলে দিই। এই ভি থেকে এর রাশিমালা বার করো, অর্থাৎ ত্বরণ, আবার করো ডিভিডিটি, মানে ভি এর আবার ডিফারেন্সিয়েশন করো, দেখতে পাবে -8 প্লাস 6t আসছে। এবার অনেকেই এই এর জায়গাতে টি ইজিক্যাল টু 4 বসিয়েছো, কি করে মিলল বলে দিচ্ছি। -8 প্লাস 6 4 24, তার মানে হবে 18, সরি তার মানে হবে 16 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এখান থেকে বল বার করেছো, কতটা মূর্খ ভাবো, মূর্খ না তুমি করেছো, চেষ্টা করেছো মূর্খ বলাটা, সরি মাই অ্যাপোলজাইজ, কিন্তু প্রসেসটা ভুল হয়েছে। ভরটা দিয়েছে 3 গ্রাম, যেহেতু উত্তরটা মিলি জুলে আছে তাই গ্রামটাকে গ্রাম রইতে দিলেই কোনো অসুবিধা নেই, কেজি করার কোনো প্রয়োজন নেই। মিলি জুলটা এমনি 1000 দিয়ে ভাগ করতে হতো লাস্টে, তো এমনি 1000 দিয়ে এটা ভাগ করাই আছে। তাহলে এটা গুণিত 16 মানে হচ্ছে কত 48, এত নিউটন বল কাজ করছে 4 সেকেন্ড পরে বস্তুটির ওপরে। ওকে, এবার যদি তুমি বলো যে স্যার কৃতকার্য বার করতে বলেছে, কৃতকার্য তো স্যার বল গুণিত সরণ, তাহলে স্যার কাজ করি, কৃতকার্য বল গুণিত সরণ, বলটা হচ্ছে এম এ আর এটা সরণ, এমটা হচ্ছে 3 গ্রাম,
এটা স্যার পেলাম, 4 সেকেন্ড পরে এ পেলাম 16। ওকে স্যার। আচ্ছা ওই যাই হোক 48 স্যার, সরণটা স্যার টি এর জায়গাতে এখানে আবার 4 বসিয়ে দিব। এখানে 4 বসালে কত হচ্ছে দেখো না, 4 3 12 মাইনাস 4 স্কয়ার 16, 16 4 64, আর এখানে হচ্ছে 4 এর কিউব 64। এটা তো স্যার কেটে যাচ্ছে, তাহলে এটা কেটে গেল, তাহলে স্যার এখানে হয়ে যাচ্ছে এই তিনটের গুণ, তার মানে হচ্ছে 16 3 48 গুণিত স্যার 12, তার মানে হচ্ছে তার 8 দুগুণে স্যার 16, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, 8 একে 8, 8 8 16, 16 আর 6 22 এর 2, হাতে থাকলো 1, 4 একে 4 একে 5, 526। এটা তো মিলছে না, ভুল করলাম কিছু নাকি? 8 দুগুণে 16, হাতে থাকলো 1, 4 দুগুণে 8, 8 একে 8, 8 8 16, 16 আর একে 17, সরি 17, 4 একে 4 একে 5, 576 জুল। স্যার আমার অপশন নাম্বার ডি স্যার ম্যাচ করে গেছে। ভুল, তুমি ভুল করে দিয়েছো এইখান থেকে, এইখান থেকে, এখান থেকে ভুল করে দিয়েছো। কেন ভুল করেছো? তুমি এই যে ত্বরণ বার করছো সেটা তো 4 সেকেন্ড পরে, তুমি কই ইনিশিয়াল ত্বরণ বার করলে? ইনিশিয়াল ত্বরণ দেখো কত হবে, টি এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে -8 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। এই ত্বরণটার কি হবে? আচ্ছা ইনিশিয়াল ফোর্সটা বার করলে, ইনিশিয়াল ফোর্স আই দিচ্ছি নাম, চলো সুবিধা হবে তাহলে। ইনিশিয়াল ফোর্স -8 গুণিত বস্তুটির ভর, দ্যাট ইজ -24 মিলি জুল, মিলি নিউটন। এটা মিলি নিউটন করা উচিত কারণ গ্রামে আছে যেহেতু। এটা বার করলে তাহলে কোন ফোর্সটাকে নিয়ে কাজ করবে তুমি, ইনিশিয়াল ফোর্স না ফাইনাল ফোর্স? কৃতকার্য মানে ওর যখন বস্তু চলতে শুরু করেছে তখন থেকে ওর মধ্যে একটা ত্বরণ আছে, তখন থেকেই ওর মধ্যে একটা বল আছে, তাহলে ওই জন্য এই প্রসেসটাতে হবে না। এটা পরিবর্তনশীল বল ভাই, এটা পরিবর্তনশীল বল। বল পরিবর্তনশীল কিনা দেখতে হলে ত্বরণকে খোঁচা লাগাও। ত্বরণটা কি পরিবর্তনশীল? ইয়েস স্যার, এ ডিপেন্ডস আপন টি, সময়ের উপর নির্ভরশীল। তাহলে স্যার ত্বরণটা পরিবর্তনশীল, তাহলে বলটা পরিবর্তনশীল। এখানে কৃতকার্য যেটা হবে সেটা হবে হাফ এম ফাইনাল ভেলোসিটি তার স্কয়ার মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি তার স্কয়ার, যাকে কার্য শক্তি উপপাদ্য বলা হয়। তাহলে এখানে হলো হাফ, ভরটা 3 রাখবো, ফাইনাল ভেলোসিটি তার স্কয়ার মানে হচ্ছে 19 তার স্কয়ার, হুইচ ইজ 361, 19 স্কয়ার, তাই হয়তো মাঝে মধ্যে ভুলেও যায়। 9 স্কয়ার 81, 8 নাকে 9 8 16, 8 8 16 2 3, 361 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 3, 3 স্কয়ার হচ্ছে 9। এটা যদি বিয়োগ করি তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 1 বাদ দিলে 60, 8 বাদ দিলে 52, 352। এটা যদি কেটে দিই তাহলে 3 একে 3, 15, 3 7 14, 12, 3 6 12, আর এটার গুণ করলে 3 6 18, 6 3 18, হাতে থাকলো 1, 7 3 21 22, 2 2 3 একে 3, 528 জুল। এটা হচ্ছে ব্যাপার, 528 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা কোনো অপশনে কিন্তু দেওয়া নেই। এই সেম অঙ্ক আমি 2 বছর আগে যখন সলিউশন সিরিজ করেছিলাম কার্যশক্তি উপপাদ্যতে, তখনও তোমাদের ভুল ছিল, আর 2 বছর পরেও তোমাদের ভুল আছে, এটাই ব্যাপার। আর যাই হোক, আমি সঠিক প্রসেসটা ধরিয়ে দিলাম, কোথায় ভুল হচ্ছে, কেন তোমাদের উত্তর মিলে যাচ্ছিল সেটা ধরিয়ে দিলাম। যদি এখানে ত্বরণটা পরিবর্তনশীল না হতো, যদি এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টি হতো, টি এর উপর নির্ভরশীল না হতো, বিশ্বাস করো তোমার প্রসেসও মিলতো, আমার প্রসেসও মিলতো, উত্তরটা ম্যাচ করে যেত। এমনি একটা অঙ্ক আছে, তুমি যদি লক্ষ্য করো 12 নম্বরের অঙ্কটাতে এমনি একটা আছে, যখন করাবো তখন দেখবে তোমার প্রসেসও মিলে যাবে, আমার প্রসেসও মিলে যাবে। 4 নাম্বার কমপ্লিট, মুছে দিতে হলে চলো। जो लोग कहते थे कि हम ज्यादा बड़ा वीडियो नहीं बनाते हैं, बड़ा वीडियो नहीं बनाते हैं, वो आज का वीडियो थोड़ा देख लेगा तो खुशी मिल जाएगी चैन को कि हाँ मैं भी बड़ा वीडियो बना सकता हूँ। 5 নাম্বার, একটি স্থির মানের বলের ক্রিয়ায়, স্থির মানের বল মানে হচ্ছে এফটা ধ্রুবক, তার মানে ত্বরণটাও ধ্রুবক, বলবার মতো কিছু নেই। ওকে, ত্বরণটা ধ্রুবক কার হয় না, এটা বলা যাবে না। এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ কি হবে? এম ভরের বস্তু স্থির অবস্থা থেকে ইউটা 0। ওকে, বস্তুটির গতিবেগ কার সাথে ডিপেন্ডেন্ট? এইটা রিলেশন জানতে চেয়েছে মাসের সাথে। ওকে, নো প্রবলেম। এটা যদি ধ্রুবক হয় তাহলে তুমি হাফ এম v2 মাইনাস v1 স্কয়ার করো, মানে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার করো, এটা করো, আর যে এম এ এস করো, যেটা একটু আগে করলাম, দুটোতে কোনো প্রবলেম হবে না, দুটোই সেম হবে। এবার সেখান থেকে তুমি যদি বার করো তাহলে কি হবে,
আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, এটা দিয়ে তো হবে না, আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম বিষয়টা কি করা যেতে পারে। বল যদি কনস্ট্যান্ট থাকে, ত্বরণ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইনিশিয়াল কোনো ইয়ে নেই, ইনিশিয়াল কোনো বেগ নেই। ইনিশিয়াল কোনো বেগ নেই মানে ইনিশিয়াল কোনো ত্বরণও নেই। কি করে করা যাবে? হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু ধ্রুবক বলবো। কেন ধ্রুবক বলছি? এটার কারণটা হচ্ছে যে এইটা ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি, আর কাইনেটিক এনার্জি তো বলের উপরে নির্ভরশীল। যে পরিমাণ বল দেবে সেই পরিমাণেই তো কিন্তু গতিশক্তি পাবে। বলটা ধ্রুবক, একটা ধ্রুবক বলের জন্য একটা ধ্রুবক বলের জন্য কি হবে? ওর যে কৃতকার্যটা হবে সেটা ধ্রুবক হবে। কৃতকার্য গতিশক্তি হিসেবে স্টোর থাকে ভাই। তাহলে এটাই তো ধ্রুবক। তাহলে এম ভি স্কোয়ার ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি বাই 2। এটা অ্যানাদার কনস্ট্যান্ট, লেট ইট বি পি। কে ধরে নিচ্ছি, চলো। তাহলে তাহলে ভিটা হচ্ছে কত? কে বাই এম তার রুট। তাহলে ভি ভেরিজেস 1 বাই রুট এম। চলো, অপশন নাম্বার সি। 6 নাম্বার, একটি মসৃণ টেবিলের ওপর শিকল রাখা আছে, শিকলের 1/3 অংশ টেবিলের বাইরে ঝুলছে। এইভাবে শিকল আছে, শিকলের বাইরে ঝুলছে 1/3 অংশ। তাহলে তোমরা নিজেরাই বলো, শিকলের 1/3 অংশ বাইরে ঝুলছে, এটা L/3 এই লেন্থটা। তাহলে ওর মাসটা কোথায় আছে? মাসটা আছে L/6 এ। ভরকেন্দ্রটা কোথায় থাকবে? তার অর্ধেক পজিশনে, মানে L/3 তার অর্ধেক, L/6। এসব অঙ্কগুলো দেওয়াটা উচিত হয়নি অ্যাকচুয়ালি, ভরকেন্দ্র এখানে নেই, ছেলে মেয়েকে বোঝানো খুব দায়। টোটাল মাসটা যদি এম হয়, এখানকার মাসটা কত হবে? M/3 হবে না? হবে না? এবার একে তুলে নিয়ে উঠাতে গেলে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। কি পরিমাণ? অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে হবে, যেটা কিনা হবে অভিকর্ষীয় স্থিতিশক্তির সাথে সমান। অভিকর্ষীয় স্থিতিশক্তি হয় mgh। এমটা কত? M/3, টোটাল মাসের 1/3 অংশ। জিটা জি, আর হাইট কত? কত তুলতে হবে? অ্যাকচুয়ালি L/6 তুলতে হবে। একে যদি এখানে তুলে দিই না, গোটা ভরটা নিয়ে কাজ নেই। সিস্টেম অফ পার্টিকেল যদি হয়, অর্থাৎ বিস্তৃত বস্তু হয়, সেক্ষেত্রে আমরা ভর কেন্দ্র নিয়ে চর্চা করি, আর কাউকে নিয়ে না। ভিডিও হচ্ছে অবশ্যই, এটা সবুজ লাইটটা জ্বলছে, হ্যাঁ অবশ্যই, কারণ নাহলে আওয়াজ আসবে না। তাহলে কত এলো? 1/18 mgl। অপশন নাম্বার ডি। 6টা প্রশ্ন কমপ্লিট। নেক্সট দেখো, আমার বোর্ড যদি বড় হতো কত ভালো হতো, আমার বোর্ড যদি রিমুভ করা যেত কত ভালো হতো। হবে, সেটাও তোমাদের ভালোবাসা থাকলে, সহযোগিতা থাকলে, তোমরা যদি আমাকে টাকাপত্র বেশি বেশি দাও। ধরো আমি একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিলাম, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট বেশি না 1000 টাকা 1200 টাকা করে দিয়ে দিলে হয়ে গেল। একটি ভার উত্তোলক 3 সেকেন্ড সময় মাটি থেকে 2 মিটার উঁচুতে এত কিছু ভর তুললো, ক্ষমতা কত? mgh/t। পরিষ্কার কথা, করে নাও, কাজ হয়ে যাবে। যদি না হয় তাহলে উত্তরে ভুল দেওয়া আছে। এম কত? 300, জি কত? 10, এইচ কত? 2, সময় কত? 3, 3 দিয়ে 100, 100 1000, 2000, 2000 চেয়ে একটু কম আছে, তার মানে এটা জিটাকে 9.8 ধরেছে। কাজ কমপ্লিট। ওকে, চলো একটু ফাস্ট করি। 8 নাম্বার, একটি টারবাইনের ব্লেডের উপর এত হারে জল পড়ছে, এত হারে জল পড়ছে মানে মাস বাই টাইমটা দিয়ে দিয়েছে। মাস বাই টাইম কত? 6000 কেজি প্রতি মিনিট। রাখবো না, গ্রামে কনভার্ট করবো না, কেজিতেই থাকবে, কিন্তু প্রতি মিনিট আছে, তাকে আমাকে সেকেন্ডে করতে হবে, 60 দিয়ে ভাগ, তার মানে হলো 10, সরি 100, 100 কেজি প্রতি সেকেন্ড। হলো? হলো? ওকে। যে ক্ষমতা, জলপ্রপাতের উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে ক্ষমতা P = mgh/t। m/t পেয়ে গেলাম, m/t হচ্ছে 100, জিটা 9.8, হাইটটা কত? যা, জিটাকে 10 ধরতে বলেছে, জিটাকে 10 ধরতে বলেছে, তাও এটাই অনেক, অনেক ক্ষেত্রে তো বলেই না। হাইট কত? 100 মিটার, 1 2 3 4 5, 10⁵, তার মানে হচ্ছে 100 কিলোওয়াট। তিনটা সরে যাবে, অপশন নাম্বার সি। এবার পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির গ্রাফটা যদি আমাকে ড্র করতে বলে, তাহলে আমাকে যেটা দেখতে হবে সেটা কিছুটা এই টাইপের, কার সাথে? সময়ের সাথে। বেশ, তাহলে কি বলেছে? একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়ছে। আচ্ছা, পড়ছে, পড়ছে মানে শুরু যখন টি যখন 0, তখন কিন্তু ওর হাইয়েস্ট পজিশনে কিন্তু ওর কাইনেটিক এনার্জি। আচ্ছা, অভিকর্ষের অধীনে পড়ছে, তাহলে কোনো বেগ দিয়ে ছাড়িনি, সরি, তাহলে ওর হাইয়েস্ট পজিশনে পোটেনশিয়াল এনার্জি। দেখে নাও, হাইয়েস্ট পজিশনে পোটেনশিয়াল এনার্জি কার আছে?
এ বি সি, ডি তো হবে না। ওকে, তারপরে আসছি আমি, কি করতে পারে, এটা হতে পারে না এটা হতে পারে, সেটা তোমাকে দেখতে হবে। কিভাবে দেখবে? আচ্ছা, এমনিও নয়, এটা একটু বলে দিই আমি। এমনি কিন্তু এইটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি, এইটা কিন্তু কাইনেটিক এনার্জি। স্যার এটা আপনি বুঝলেন কি করে? প্রশ্ন তো এটাই। বেশ, এটা একটু ধরিয়ে দিই, সময়ের সাথে সম্পর্ক। তাহলে এনার্জিস গুলো যেরকম তুমি সলিউশন পেয়েছিলে, ঠিক আছে, সলিউশন বলছে, একটা ফর্মুলা পেয়েছিলে, পোটেনশিয়াল এনার্জি যেটা এমজিএইচ, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যেটা এমজিএইচ, এবং তোমার কাইনেটিক এনার্জি যেটা হাফ এম ভি স্কোয়ার, তার সাথে টি কে ঢোকাতে হবে কিছু করে হলেও, কিছু করবার নেই, তবে রিলেশনটা ফাইন্ড আউট করতে পারবে। পোটেনশিয়াল এনার্জি কি হয় স্যার? এমজিএইচ হয় স্যার। এই এইচটা টি সময় পরে কি রকম সম্পর্ক দাঁড়াবে? সেটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার স্যার। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি দাঁড়াচ্ছে? এম জি ইন্টু হাফ জি ইন্টু টি স্কোয়ার স্যার। ওকে স্যার, তাহলে তোমাদের এখান থেকে দাঁড়াচ্ছে হাফ জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে পোটেনশিয়াল এনার্জি প্রপোর্শনাল উইথ টি স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার টু অল? এর দ্বিঘাতের সাথে বর্গের সাথে কিন্তু সমানুপাতিক পোটেনশিয়াল এনার্জি, তাই ওইভাবে ফিট করলো। বোঝাতে পারলাম? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, সেই প্যারাবোলাটা কিরকম হবে না হবে সেটা তোমাকে দেখতে হবে, যে টিটা কোনোদিন নেগেটিভ হবে না। ইয়েস, সময় কোনোদিন নেগেটিভ হবে না, হলেও যায় আসে না, স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে ওইটাও করতে হবে তোমাদেরকে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বা 4a এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি, এই যে জিনিসটা থাকে সেখান থেকে তোমাকে জিনিসটা বার করতে হবে। কাইনেটিক এনার্জিতে ফিরে আসি। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কি করতে পারি স্যার? করতে তো অনেক কিছু পারো। সেটা হচ্ছে হাফ এম, ভিটার মধ্যে যদিও টি আছে, তা আমি সেখানে যাচ্ছি না, গেলেও হয়, কি আছে, যাই একটু। এস ইজিক্যাল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, এখানটার থেকে আসা যেতে পারে, অসুবিধা নেই কোনো। বা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, সেটা থেকেও করতে পারি। বা একটা অন্য জিনিস, না অন্য জিনিস তো কিছু আসছে না। হ্যাঁ, ভি ইজিক্যাল টু ইউ প্লাস মাইনাস এটি, ইউ প্লাস মাইনাস এটি, এটি সরি, তার স্কোয়ার, এটা করতে পারো। তাহলে কত হবে? হবে যেটা, সেটা হচ্ছে তোমার হাফ এম ইউ স্কোয়ার, আমি ত্বরণই ধরছি সাপোজ, চলো, প্লাস 2ab, 2 কেটে যাবে, তাহলে হচ্ছে এম ইউ এ টি প্লাস হাফ এম স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এমনি একটা কিন্তু ঘটাঘটার সম্পর্ক আছে। ইনিশিয়াল বেগ যদি শূন্য হয়, তাহলে এই দুটো টার্ম কিন্তু শূন্য। ইনিশিয়াল বেগ যদি শূন্য, স্থির অবস্থা থেকে শুরু করেছে বলেছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কাইনেটিক এনার্জিটা কোথাও একটা সম্পর্ক আছে হাফ এম স্কোয়ার টি স্কোয়ারের সাথে। এটা হচ্ছে ব্যাপার। বোঝাতে পারলাম নাকি কোনো সমস্যা আছে? তাহলে এইভাবে কিন্তু এটাও একটা সম্পর্ক, হাফ এম স্কোয়ার টি স্কোয়ার, আর এখানে হচ্ছে হাফ জি স্কোয়ার টি স্কোয়ার। এখানে এম কিন্তু, হ্যাঁ এম একটা ছিল, ভুলে গেছিলাম দুইটা, সেটা ভাবছি। এখানে ত্বরণ আছে আর এখানে অভিকর্ষজ ইয়ে আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাকে দুটো জিনিস দেখতে হবে, যেখানে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল উইথ টি স্কোয়ার, এখানেও কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল উইথ টি স্কোয়ার, তার জন্য এমনি গ্রাফ দুটো হয়েছে। এটা তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 11-এর অঙ্কতে ভালো করে জিনিসটা কিন্তু শর্ট আউট করতে পারবে, যে অধিবৃত্তের সম্পর্ক কি হয় স্যার, এটা হচ্ছে ব্যাপার, সময়ের সঙ্গে কার্ভ দেখিয়ে দিলাম। চল নেক্সট 10 নাম্বার। একটি বায়ুচালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ধরো জেনারেটরটি তার ব্লেডের সঙ্গে সংশ্লিষ্ট বায়ু শক্তির একটি নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। বায়ুর বেগ যদি ভি হয়, আউটপুট বৈদ্যুতিক ক্ষমতা কত? কত নাম্বার? 10। আউটপুট বৈদ্যুতিক ক্ষমতা, সেটার সাথে ভেলোসিটির সম্পর্ক জানতে চেয়েছি, এটা হচ্ছে ব্যাপার। সম্পর্কটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে পি সমান হয় এফ ডট ভি, এফ এর জায়গাতে এম এ ভি, ওকে, এ কি করতে পারি আমরা এখান থেকে? বেগ বাই সময় করতে পারি। চলো তাহলে এম ভি স্কোয়ার বাই টি হয়ে গেল। এম বাই টিটা কি করতে পারি? এম মানে হচ্ছে রো ইন্টু ভি স্কোয়ার বাই টি। তার মানে স্যার হয়ে গেল আয়তন গুণিত ভলিউম, আয়তন গুণিত ঘনত্ব। কি হয়? মাস ইজিক্যাল টু রো ইন্টু ভি। আচ্ছা সেটা জানো না, রো ইজিক্যাল টু মাস বাই ভলিউম, ভর বাই আয়তন।
এটা তো জানা আছে। ওকে, তাই এখানে ভি স্কোয়ার হলো, আর একটা ভি কে আনতে হবে, এনে দিচ্ছি রোটা রো থাক। আয়তন মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণিত দূরত্ব কার? ব্লেডটার। তাহলে ব্লেডটার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে বাদ দাও, দূরত্ব গুণিত দূরত্ব ডিভাইডেড বাই সময় করো, তাহলে সেটা তো একটা বেগ। তাহলে রো এ ভি কিউব, এটা হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার ভেরিজাস ভি কিউব। चलो ऑप्शन नंबर सी आईआईटी 2000 2000 ओनली आईआईटी 2000 आईआईटी को 4 डाला। चलो 11 नंबर क्वेश्चन पे आते हैं। 11 नंबर क्वेश्चन पे ये कहा गया है कि एक इलेक्ट्रन 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে শক্তির অধিকারী হয় সেটা হয় 1 ইলেকট্রন ভোল্ট ইভি। অপশন নাম্বার বি। চলো থ্যাংক ইউ একটা শর্ট কোশ্চেন দেওয়ার জন্য। 12 নাম্বার, এইখানে ফিরছি। x is equal to t square by 4, বেগ বার করো, তাহলে হচ্ছে 2t by 4 মানে হচ্ছে t by 2। ত্বরণ বার করো হাফ, এই ত্বরণটা কি? ধ্রুবক ক্যাটাগরির, যেটা বলছিলাম 4 নাম্বার প্রশ্ন, যে এইটা তুমি তোমার প্রসেসে করো আমার প্রসেসে করো, মানে এম এ এস করো তাও মিলবে, আর হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার করো তাও মিলবে। করে দেখে নাও। এম এ এস করো, এম মাসটা কত দিয়েছে? 6 কেজি, ত্বরণটা কত এলো? হাফ, সরণটা কত আসবে? কত সেকেন্ড পর? 2 সেকেন্ড পর। এর জায়গাতে 2 বসিয়ে দাও, 2 বসালে কত হবে? x ইজ ইকুয়াল টু 2 স্কয়ার 4/4 মানে 1, তার মানে হচ্ছে 3 জুল এলো। আমারটা করো হাফ 6, ফাইনাল ভেলোসিটি মানে t যখন 2 মানে হচ্ছে 1 তার স্কয়ার, ইনিশিয়াল ভেলোসিটি 0 স্যার। ওকে, সেক্ষেত্রে এলো 3 জুল। দুটো ম্যাচ খাবে কারণ এটা পরিবর্তনশীল ত্বরণ নয়, এটা একটা ধ্রুবক ত্বরণ। বলেছিলাম আমি 4 নাম্বার প্রশ্নটাতে যে দেখবে 12টা তোমাদের প্রসেসও মিলবে, 12টা আমার প্রসেসেও মিলবে, কিন্তু প্রসেস অ্যাকচুয়ালি করাটা উচিত যেটা সেটা এইটা নিচেরটা, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই প্রসেসটাই ফলো করা উচিত। চলো নেক্সট কি বলেছে 13 নাম্বার। আচ্ছা নততল, আবার নততলও ছাড়ছে না। ওকে, নততল আছে। নততলের থিটা নতিকোণ বিশিষ্ট এম ভরের একটি বস্তুকে নততল বরাবর ওপর দিকে ওঠে, ওপর দিকে উঠছে। ওকে, ওর ওজনের জন্য ওর নিচের দিকে এই দিক বরাবর একটা থাকবে জি সাইন থিটা, মানে অ্যাকচুয়ালি এম জি সাইন থিটা হলো। ওপর দিকে উঠছে মানে নিচ দিকে ঘর্ষণ বল কাজ করবে। উপর দিকে উঠছে মানে উপর দিকে উঠছে বিকজ অফ বাহ্যিক বল, ওজন তো নিচেই কাজ করবে। আর যেহেতু উপর দিকে উঠছে, যেহেতু লব্ধি বলটা উপর দিকে, ঘর্ষণ বলকে আটকানোর চেষ্টা করবে, ঘর্ষণ বলটাও নিচে কাজ করবে। এবার এফ এর মান আমরা জানি, আচ্ছা এটা হবে এম জি কস থিটা। এগুলো পুরোনো জিনিস, একটু মাথায় রাখো। এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। এফ এর যে মানটা হবে, এই যে এফ এর মানটা হবে মিউ ইন্টু এন, তার মানে হচ্ছে মিউ ইন্টু এন এর জায়গা এন মানে তো এম জি কস থিটা। এটা হলো ঘর্ষণ বল। তাহলে নিচের দিকে লব্ধি বল কত? এফ ডাউনওয়ার্ড, নিচের দিকে লব্ধি বল সেটা হবে এমজি সাইন থিটা প্লাস এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা। হলো, কি জানতে চেয়েছে? এক্স দূরত্ব নিয়ে গেলে কত কার্য হবে নততল বরাবর। আচ্ছা নিচের দিকে নিয়ে যাচ্ছি, আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি, আমি জানি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি হবে ব্যাপারটা? কৃতকার্যটা কত হবে না, এফ ডাউনওয়ার্ড আর এফ আপওয়ার্ড দুটোই কিন্তু ইকুয়াল হবে। নততল বরাবর নিয়ে যাচ্ছে মানে উপর দিকে নিয়ে যাচ্ছে, আমার বলাটা একটু ভুল হলো, উপর দিকে নিয়ে যাচ্ছে। নিচের দিকে নিয়ে যেতে থাকলে ছোট হাতের এফটা ওইদিকে কাজ করে দেবে না, তা না, তাহলে চাপ চলে আসবে। এফ আপওয়ার্ড যেটা যেটা বাহ্যিক বল আমি দিয়েছি, তার মানে হচ্ছে এফ এক্সটার্নাল, সেটা আমি জানি না, বাট ডেফিনেটলি সেটা ডাউনওয়ার্ডের ইকুয়াল বা তার বেশি। এটা আমরা সেই এক্সট্রিম পজিশনে চলে যাই, মানে প্রায় প্রায় সমান আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড। অবভিয়াসলি একটা সরণ যখন ঘটছে ক্যাপিটাল এফটা বড় হবে, এর চেয়ে বেশি। কিন্তু এখানে বলেছে যে কত পরিমাণ নততল বরাবর ব্লকটিকে এক্স দূরত্ব নিয়ে সরিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ। এটা আমার একটু কেমন খটকা লাগলো। অ্যাকচুয়ালি বিষয়টা হলো স্যার এর জন্য আমার ফিজিক্স ভালো লাগে না, তাই তো। এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা গুণিত এটা হচ্ছে বল, টোটাল বলটা নিচের দিকে ওইটা কাজ করছে, অ্যাটলিস্ট অতটা বল ওকে দিতে হবে। এবার সরণ ঘটাতে গেলে মোর দেন ক্যাপিটাল এফ, সরি মোর দেন এমজি সাইন থিটা প্লাস এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা, এর চেয়ে বেশি লাগবে। হ্যাঁ, তাহলে এর সাথে এক্সট্রা গুণ, মানে সরণ গুণিত বল, বল গুণিত সরণ। অপশন নাম্বার এই, মানে এর চেয়ে বেশি কাজ করতে হবে, মিনিমাম এতটা তো করতেই হবে, ন্যূনতম যে কাজটা করতে হবে এটা বলাটা উচিত ছিল।
যাই হোক, চলো এবার বলেছে যে চিত্রানুযায়ী তিনটে প্রসেসে নিয়ে গেলাম, একটা এ থেকে বি তে নিয়ে গেলাম সমকোণিক ভাবে, একটা নিয়ে গেলাম লম্ব ভাবে একদম, একটা নিয়ে গেলাম কার্ভ করে। তো তিনটাতে কিন্তু কৃতকার্যের মান সমান হবে, কারণ আমরা সরণের উপরে ডিপেন্ডেন্ট। জিনিসটা বোঝো, কৃতকার্য কি করি, বল গুণিত সরণ। এবার দুটো বিন্দুর মধ্যে সরণ কিন্তু ধ্রুবক, তাই এখানে অতিক্রান্ত দূরত্বের গল্প করেনি। এই এ পয়েন্ট, এই বি পয়েন্ট, তুমি এইভাবে এইভাবে যাও, তুমি এইভাবে যাও কি এইভাবে যাও, সরণ এটাই ধরা হবে, এই মিডিলেরটা, মাঝের প্রসেসটা। সরণ কোনোদিনই বাঁকা পথে হয় না, আশা করি জানো। তাই W1 আর W2 আর W3 তিনটে কিন্তু সেম হবে। অপশন নাম্বার বি, IIT 2003। চলো নেক্সট 15 নাম্বার। 15 নাম্বারে বলেছে, আচ্ছা আচ্ছা, তাহলে একটা নদীর ব্রিজ এইভাবে আছে ধরো, এইভাবে। এবার এইখানটাতে একটা গাড়ি আছে, সাপোজ ধরো এইভাবে একটা গাড়ি আছে। সেই গাড়িটার কেন্দ্র বরাবর মানে এইদিকে একটা অভিকর্ষ বল কাজ করবে mv²/r। তার সাথে, বিকজ রেডিয়াসটা আর দিয়ে দিয়েছে, আমি বলিনি কিন্তু, তার সাথে একটা এমজিও কাজ করবে, কারণ ওর ওজন নিচের দিকে কাজ করবে। তাহলে দুটো বল কাজ করবে, দুটো বলকে যোগ করে দাও, mv²/r প্লাস mg। বাট এখানে মাইনাস করতে বলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাইনাস করতে পারো। কেন মাইনাস করতে পারো বলছি না, তাহলে নদীর যে ব্রিজটা অর্ধবৃত্তাকার বলেছে, তাহলে ব্রিজটা এমনি আঁকা যাবে না, এটা একটু বলে দেওয়া উচিত ছিল যে উত্তল না অবতল। তাহলে নদীর ব্রিজটা এমনি আছে, তাহলে হয়ে গেল। হলো। এবার এইখানে যদি গাড়ি থাকে, ডেফিনেটলি এখানে গাড়ি থাকলো, তাহলে নিচের দিকে এমজি, আর ওর কেন্দ্রটা, এই কার্ভের কেন্দ্র কোন দিকে, অপর দিকে। অভিকেন্দ্র তো কেন্দ্র বরাবর কাজ করে, হুইচ ইজ mv²/r। এবার গল্পটা হচ্ছে যে কেউ কোথা থেকে সরে যাচ্ছে না, অতিক্রম করলে ব্রিজের শীর্ষবিন্দু, গাড়ি ও আরোহীর ওপর যে বল প্রযুক্ত হয় শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দু মানে তো উপরে, হ্যাঁ শীর্ষবিন্দুতে গাড়ি আর আরোহীর উপরে যে বল কার্যকরী হয়। এমজিটা বড় বলছে, এনাদের কথা অনুসারে যে বল প্রযুক্ত হয়, ভি বেগে তো এগিয়ে যাচ্ছে এইদিকে, হ্যাঁ ভি বেগে এগিয়ে যাচ্ছে, তাহলে অভিকেন্দ্র বল আর একটা ওজন। ওনারা বলেছে ওজন মাইনাস অভিকেন্দ্র বল। আমার প্রশ্নটা হলো যে যদি তাই হয়, তাহলে ওজন কি বেশি আছে? তাহলে তো ধসে পড়ার কথা। মানুষটার উপরে কোন দিকে কাজ করছে, দুটো বলকে বিয়োগ করেছে ওরা। নো এক্সপ্লেনেশন। হতে পারে দুটো বিপরীত দিকে আছে, তাই এমজি মাইনাস mv²/r আছে সেই কারণে, কিন্তু সেটা তখনই সম্ভব যদি এমজি বড় হয়, তবেই তো বিয়োগ করছি। হ্যাঁ একটা, এক মিনিট দাঁড়াও তো। ও, যে বল প্রযুক্ত হয় মানে অ্যাকচুয়ালি এটা অভিকেন্দ্র, এটা বাদ দাও, তোমাকে ইয়েটা বার করতে বলেছে, লম্ব প্রতিক্রিয়া বলটা বার করতে বলেছে। একটা তো লম্ব প্রতিক্রিয়া বলও কাজ করবে উপর দিকে। এইবার ঠিক আছে, তাহলে আমি মেনে নিচ্ছি, দুটো ফোর্স মিলে তো ইকুয়ালাইজ করা যাবে না। এবার ঠিক আছে, তাহলে যেহেতু ওপর দিকে নিচ দিকে কোনো ইয়ে নেই, তাহলে n প্লাস mv²/r, এবার ঠিক আছে, ইজিক্যাল টু mg। যে লম্ব প্রতিক্রিয়া বলটা পাবে কে দেবে, ব্রিজ দেবে, কার ওপর, আরোহী আর গাড়ি তার উপর, সেটা হবে mg মাইনাস mv²/r। ওকে ভেরি গুড, নো প্রবলেম। এবার ঠিক আছে, এইবার ঠিক আছে, অপশন নাম্বার সি। চলো নেক্সট 16 নাম্বার। স্থির অবস্থায় থাকা এমভারের একটি বস্তু এইচ উচ্চতা থেকে মেঝের উপর পড়লো, বলটি মেঝের সংঘাত বরাবর, আচ্ছা দীর্ঘ সময় পর্যন্ত জন্য প্রযুক্ত গড় প্রযুক্ত বল। সময়ের সাথে বলার কি সম্পর্ক, ও মেঝে 10 মিনিট পরে হোক 20 মিনিট পরে হোক, ও এমজি তো বল দেবে। বলটা কি বেড়ে যাবে না কমে যাবে, ভরটা কি বেড়ে যাবে না কমে যাবে, একই থাকবে। ত্বরণটা কি হবে, অভিকর্ষ যে ত্বরণ, ওটা একই থাকবে। তাহলে থোড়ি প্রযুক্ত বলটা বেড়ে যাবে বা কমে যাবে, দীর্ঘ সময় পরে ওইটাই থাকবে। ভালো একটা প্রশ্ন দিয়েছে, এমজি হবে, অন্য কিছু হবে না। হলো। এবার 17 নাম্বারের প্রশ্নটা একটা আছে, এটা টোটালি থিওরিটিক্যাল একটা প্রশ্ন, এটা থিওরির জায়গাটা যদি তোমরা পড়ো পেরে যাওয়ার কথা, থিওরিটিক্যাল, রেটিক্যাল, এটা পড়বে, যার কাছে টিউশন পড়ছো তাকে একটু বলবে পড়াতে, আর যদি পেরেছো তাহলে খুব ভালো। একটা বস্তুকে যদি নির্দিষ্ট উচ্চতা থেকে ছোড়া হয়, মানে ফেলা হয় অ্যাকচুয়ালি,
তাহলে নেক্সট টাইম সে তার থেকে একটু কম উচ্চতে উঠবে, তার নেক্সট টাইম আর একটু কম উচ্চতে উঠবে। এইভাবে একটা অনুক্রম আর শ্রেণী তৈরি হবে, সিরিজ আর কম্বিনেশন, এই সরি জিওমেট্রিকের প্রোগ্রেশন, মানে সমান্তর প্রকৃতিতে একটা যোগ করতে হবে। এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। হাইটটা কিরকম হলো, টোটাল কত উচ্চতা ইয়ে করবে, কত বেগে ওকে ছাড়তে হবে, 5 বার প্রতিক্ষিপ্ত হওয়ার পরে তার বেগ কত হবে, v5। এমনি অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থিওরিটিক্যাল পোর্শন, এটা একটু দেখবে। এটা আমি করাচ্ছি না কারণ অনেক বড় কিছু করাতে হবে, কেবল উত্তরটুকু লিখিয়ে দিতে যাচ্ছি। অপশন নাম্বার ডি। এইটা ভালো প্রশ্ন আছে, এইটা আমি করিয়ে দিচ্ছি, এটা দেখবে ভালো করে। দুটো বস্তু আছে, একটা পুলির থেকে সংযুক্ত করা আছে এইভাবে একটা, আর ভারীটা নিচের দিকে আছে। ভারীটা 0.72, হালকাটা 0.36 কেজি, 0.72 কেজি আর 0.36 কেজি। হলো 1 সেকেন্ড পর, টাইমটা যখন 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর 0.36 কেজি কত কাজ করবে, তাহলে 1 সেকেন্ডেও কিছুটা উপরে উঠবে এইসব জায়গাতে। কতটা উঠলো এই সরণটা তোমাকে বার করতে হবে, এটাই তোমার কাজ। সরণ বলো, হাইট বলো, যাই বলো না কেন, এটাই তোমার কাজ। আর বাকি তো এমজি তো আছেই সাথে। সরণটা বার করতে হলে ত্বরণটা চাই, কারণ সময় তো তুমি অলরেডি পেয়ে গেছো, কোনো প্রবলেম নেই। বেগের কোনো কনসেপ্ট এখানে কিন্তু নেই, কারণ সবাই ইনিশিয়ালি রেস্টে ছিল। তাহলে এস ইজিক্যাল টু হাফ এটি স্কোয়ার বসাতে হবে, এবং সেখান থেকে তোমার এটা জানাটা জরুরি। তাহলে সিস্টেমের ত্বরণ কি হবে, এ যেহেতু ভারী এ নিচে নামবে, আর এ যেহেতু হালকা এ উপরে উঠবে। তাহলে সিস্টেমের ত্বরণ কি হবে, সিস্টেমের ত্বরণ হয়ে যাবে এ ইজিক্যাল টু ভারীর এমজি থেকে হালকার এমজি বিয়োগ ডিভাইডেড বাই দুটোর মাস, মানে সিস্টেমের ভর। ওকে, তাহলে জিটাকে কমন নিয়ে নাও, ব্র্যাকেটে পড়ে থাকলো 0.72 মাইনাস 0.36 হলো, আর নিচে হচ্ছে দুটোর যোগফল 8 এটা। এবার জি এর মান কিছু বলে দিয়েছে, জি এর মান কিন্তু কিছু বলে দেয়নি, তাহলে কি 9.8 নেব? 9.8 নিলে গুণ করতে তো মানে হালত খারাপ হয়ে যাবে যে। আচ্ছা এটা বিয়োগটা করি, 0.36 আসছে হলো, গুণিত 9.8 ধরছি এখন, দেখাই যাক। আর এটা হচ্ছে 1.08, এটা দুটো শূন্য উঠলো, এটা দুটো শূন্য উঠলো, 36 3 6 3 18টা হতে, হ্যাঁ এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে g/3 হলো। অ্যাকচুয়ালি বলতে গেলে 9.8 ডিভাইডেড বাই 3 কিংবা g/3 যেটাই বলো না কেন। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই, এই ত্বরণ নিয়ে ও উঠবে। তাহলে যদি সরণটা বার করতে বলি তাহলে হচ্ছে হাফ এ মানে হচ্ছে g/3, এটা 10 ধরবো, 10 একবার ধরে দেখি, ইন্টু টি স্কোয়ার, সময়টা কত 1, তার মানে হচ্ছে 5 এর 3। আমি একটু 10 ধরছি, নাহলে বিরাট ক্যালকুলেশনে প্রবলেম চলে আসবে 10 না ধরলে। এইবার যদি আমি বলি যে কৃতকার্যটা কত, তাহলে হচ্ছে mg মানে 0.36 ইন্টু জি। ও জিটা কেটে যাবে নাকি? আচ্ছা, তাহলে এটাকে জি ধরো, g/3 ধরো, মানে হচ্ছে এটা হচ্ছে g/6, তাহলে mg গুণিত এটা মানে হচ্ছে g/6। ও বাবা, কোথায় কাটছে, একদম কাটার কোনো নামই নেই। তাহলে ইয়ে করতে পারো, জিটা জি স্কোয়ার, তো মানে 10 স্কোয়ার মানে 100, 100 দুটো শূন্য কেটে গেল, মানে 36/6, তার মানে হচ্ছে 6 জুল। 6 জুল কি উত্তর আছে? 8 জুল কিন্তু উত্তর আছে। হুম, আমার কিন্তু 6 জুল আসছে। এটাকে 9.8 ধরলে তাহলে তো কমবে, বই বাড়বে না। আর 0.72 এর গল্প যদি করি, এ যতটা উঠবে এ তো ততটাই নামবে, সরণ তো সেম থাকবে, সরণটা তাহলে কত g/6। এর জন্য যদি আমি বার করি তাহলে কত হবে, 0.7672, মানে 72, 72/6, 12 6 72, 12 হবে। এ 12 জুল কাজ করবে, এ 6 জুল কাজ করবে, কারণ ওর বলটা বেশি। এটা আমি ঠিক বুঝতে পারছি না, 12 আর 6, 8 তো কোনো অ্যাঙ্গেল থেকে আসছে না আমার। আরেকবার দেখবো, আইআইটি 2010, 8 জুল বলছে না, 8 আছে 9 আছে 7 আছে, 6 নেই, 7 8 9 তিনটেই দিয়ে দিয়েছে। যাই হোক, তাহলে আরেকবার দেখবো নাকি? ওকে, দেখছি তাহলে। ত্বরণটা এলো আমাদের কাছে m2g, কারণ এ বেশি ভারী আছে, মাইনাস এটা 72 থেকে 36 মানে 36, এটা দুটো শূন্য উঠলো, এটারও দুটো শূন্য উঠলো, জিটাকে জি রাখছি,
মানে হচ্ছে জি বাই থ্রি ত্বরণ নিয়ে এ উপরে উঠলো, অবভিয়াসলি কম ত্বরণ নিয়ে তো হবে, এ উপরে উঠলো এ নিচে নামলো, তাহলে ত্বরণটা পেয়ে গেলাম। হুম, ত্বরণটা পেয়ে গেলাম জি/6। এতদূর তো ঠিক আছে পুরো। এই সরি, সরণটা হচ্ছে হাফ এটি স্কোয়ার জি/6, এতদূর ঠিক আছে। কিন্তু এই যে আমরা বলটা লাগাচ্ছি mg, আমার এখানটাতে একটু ঘাপলা মনে হচ্ছে, কারণ এর ওপরে এখন নেট ফোর্স কত, নিচের দিকে mg আর ওপরের দিকে কত mg/3, মানে নিচের দিকে একটা ফোর্স কাজ করছে বেশি। না, সুতোর টান আছে যে, সুতোর টানটাও তো একটা আছে, এটা ভুলে যাই কি করে। তাহলে নেট ফোর্স কত অ্যাকচুয়ালি যাচ্ছে তো ওপর দিকে, মানে ওপর দিকেরটা বড়, মানে নেট ফোর্সটা যদি তুমি বলো সেটা হবে কিন্তু T-mg, টিটা বার করতে হবে কি, কিন্তু টি এর দ্বারা কৃতকার্য তো শূন্য হয়ে যায়, এরও টি, ও একজনের বার করতে বলেছে না, সংস্থার তো বলেনি, তাহলে টিটা বার করতে হবে। টি একটা ইন্টারনাল ফোর্স, এর দ্বারা কৃতকার্য শূন্য হয়, বাট সংস্থার জন্য শূন্য হয়, একা একা ফিগারের জন্য শূন্য হয় না। এইখানটাতে ভুল হয়েছে, ফোর্সটা এটা হবে না, আমি দেখছি আইআইটির কোয়েশ্চেন তো, আমাকেই নিজেকে একটু দেখাটা উচিত। বল যেটা যেটা ফোর্স সেটা হবে T-mg না, এখানটায় ভুল হয়েছে, তাহলে আমাকে টিও কিন্তু বার করতে হবে, বি কেয়ারফুল। তাহলে ঠিক আছে, টিটা বার করে নিই। যদি আমি 0.36 কেজি ভরের বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে নিচের দিকে হচ্ছে 0.36 জি, ওপর দিকে হচ্ছে সুতোর টান, তার সাথে একটা এ ত্বরণ আছে যে কিনা জি বাই থ্রি নিয়ে এখন কাজ করো। তাহলে কি হচ্ছে, এম এ ইজ ইকুয়াল টু T-mg। ওকে স্যার, তাহলে টিটা কত হবে, এম এ প্লাস mg, তাহলে এম গুণিত এ প্লাস জি, তাহলে এম গুণিত এর জায়গাতে জি/3 প্লাস জি, তাহলে সরি 4mg/3, এটা হচ্ছে বল। ওকে, এর দ্বারা যদি কৃতকার্য বার করি সাপোজ, তাহলে 4/3 এম এর মান হচ্ছে 0.36, তার সাথে একটা জি, আর সরণটা হচ্ছে জি/6, তাহলে এটা 100, এই দুটো কেটে 36 হবে, তাহলে 6×6 = 36, 3×2 = 6, 4×2 = 8, ইয়েস 8 জুল। ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, বাট দ্য ফ্যাক্ট ইজ জিটাকে 10 বলা উচিত, বলে দেওয়াটা উচিত ছিল মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। অঙ্ক বুঝতে পারলে T-mg করে ফোর্সটাকে নিতে হবে, ফোর্সটা mg না, T-mg। লব্ধি বল নেবো, লব্ধি বলের কৃতকার্য বলেছে, আমাকে বলেনি যে অভিকর্ষের দ্বারা কৃতকার্য নির্ণয় করো, একেবারেই তা না। বোঝাতে পারলাম জিটাকে 10 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ওনাদের বলে দেওয়া উচিত ছিল। 18 নাম্বার কমপ্লিট। and the last question is comes out to be, কি হচ্ছে লাস্ট কোশ্চেন্স হয়ে যাবে 19 নাম্বার। সেটা দেখো তো কি বলেছে, দেখেই নিচ্ছে আজকে। 5 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ হচ্ছে এত। আচ্ছা, ভালো জিনিস স্যার, ভরবেগ অর্জন করেছে ছেলেটা মানুষ হয়ে গেছে। 19 নাম্বার। আচ্ছা, আমার ভিডিও চলছে, আমার সবুজ বাতি চলছে, হ্যাঁ সবুজেরই তো যুগ, সবকিছু চলছে, 50 মিনিট ক্রস করতে যাচ্ছে। আচ্ছা, ভরটা কত, 5 কেজি। ও বাবা, কেজি লিখে ছেড়ে দিচ্ছি যে, মাথাটা গেছে পুরো। 5 কেজি, ভরবেগটা কত, 10 কেজি মিটার প্রতি সেকেন্ড। এখান থেকে বেগটা বের করে নাও, 2 মিটার প্রতি সেকেন্ড, এটাকে এটা দিয়ে ভাগ করে দিলাম। বস্তুটির গতির দিকে একটা বল ক্রিয়া করেছে, বস্তুটির গতির দিকে, তার মানে ভেলোসিটি বাড়বে। ওকে স্যার, এটা ইনিশিয়াল ভেলোসিটি ধরো, ভেলোসিটি বাড়বে। আচ্ছা, 10 সেকেন্ড ধরে 0.2 নিউটন, 10 সেকেন্ড ধরে কাজ করেছে টিটা, আর ফোর্সটা কত, 0.2 নিউটন। ওকে, তাহলে অ্যাক্সেলারেশনটা কত বের করে নাও, অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট ফোর্স তো, তাহলে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কত হবে। ত্বরণ যদি বার করতে চায় তাহলে হচ্ছে ফোর্স বাই মাস, ফোর্সটা কত 0.2, মাসটা কত 5, তাহলে এটা 1/25 এত মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এবার ইনিশিয়াল ভেলোসিটি ছিল এত, ফাইনাল ভেলোসিটি আফটার টাইম 10 সেকেন্ড কত হবে, 2 প্লাস এটি 1/25 গুণিত টি, টিটা কত 10, 5×2 = 10, 5×5 = 25,
তাহলে 2/5 মানে 2 প্লাস 0.4 which is 2.4 মিটার প্রতি সেকেন্ড। এবার আবার কার্য শক্তি উপপাদ্য তোমাকে লাগাতে হবে এখানে, কারণ তোমাকে কৃতকার্য বলেছে, সরি গতিশক্তি বৃদ্ধির পরিমাণ। তাহলে পরিষ্কার তো বলেই দিয়েছে, ফাইনাল ভেলোসিটি পেয়ে গেলে, ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেলে, বার করো হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার স্যার, ইয়েস, তাহলেই তোমাদের হয়ে যাবে। গতিশক্তির পরিবর্তন, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অন্তিম বেগের স্কোয়ার মাইনাস প্রাথমিক বেগের স্কোয়ার, তাহলে হাফ এম, এমটা কত 5 কেজি, ভি স্কোয়ার মানে ভিটা কত 2.4, তার মানে হচ্ছে 5.76, 24 আর 576, আশা করি মনে পড়ছে। আর এখানে ইউ স্কোয়ার মানে 2 স্কোয়ার হুইচ ইজ 4, তাহলে হাফ ইন্টু এম ইন্টু তোমার হচ্ছে 1.76, 2 দিয়ে করলে কত হবে, 100 নিচে দিয়ে দাও না, ভালো হবে, 2 8 16, 1 16, 2 8 16, 5 20 100, 2 দিয়ে করলে 44 ডিভাইডেড বাই 10 মানে 4.4 জুল, 4.4 জুল। কোনো পরীক্ষায় আসেনি, কিন্তু প্রশ্নটা বেশ ভালো লাগলো, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। যাই হোক, এখনো পর্যন্ত 4 নম্বরের কোয়েশ্চেনটা ভুল আছে উত্তরটা, এবং তার সাথে সাথে 18 নম্বরের প্রশ্নটাতে জি ইজ ইকুয়াল টু 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার দিয়ে দেওয়াটা উচিত ছিল। দেখা হবে নেক্সট 19টা প্রশ্ন নিয়ে, এমসিকিউ #2 কার্য শক্তি ভিডিও নিয়ে, অধ্যায় থেকে তোমাদের জন্য বানানো। আশা করি তোমাদের ভালো লাগবে, বুঝতে পারবে, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।